উপদেষ্টা তার পদ থেকে সরে যেতে পারেন বলে আশঙ্কার কথা জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন প্রথমত অবশেষে তাহলে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন এই সিদ্ধান্ত জানালেন তিনি, বা কেনই এই সিদ্ধান্ত নিচ্ছেন তিনি, আর এই বিষয় নিয়ে কি বলছেন উপদেষ্টা রিজওয়ানা? প্রিয় দর্শক মণ্ডলী, কথা বেশি বাড়াতে চাই না, আপনাদের কিছু মূল ভিডিও অংশ দেখাবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। 85 বছর বয়সে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এরকম একটা অসহায় অবস্থায় পড়বে, বা এত বছর বয়সে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আসলে সবাইকে ধমকায়া টমকায়া বা ধরেন শাসন কইরা একটা জায়গায় এনে একত্রিত করতে পারবেন? যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এই জায়গাটায় বসছেন, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু কিন্তু। কেন? কারণ বাংলাদেশের রাজনীতিতে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে আপনার এক ডাকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে। যেমন ধরেন শেখ হাসিনা যদি দেশে থেকে একটা ডাক দেয়, বেগম খালেদা জি একটা ডাক দেয়, জামাত ইসলামের আমির ডাক দেয়, তাহলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাজপথে নেমে যাবে। এইটা একটা পাওয়ার। সারা দেশে আপনার একটা নিজস্ব বাহিনী আছে, সোলজার্স আছে, আপনার বিরুদ্ধে কোনো অবস্থান নিলে সবাই শক্ত একটা প্রটেস্ট করবে। কিন্তু এই ইন্টারিমে যারা আছেন সবাই নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, শুধুমাত্র আসিফ মাহমুদ এবং মাহফুজ ছাড়া। আবার আসিফ এবং মাহফুজকে নিয়ে যে কোনো চুল থেকে পান খসলে আপনি দেখবেন যে এনসিপি সজাগ হয়ে যায়, জনমত তৈরি হয়। কিন্তু আমরা কেন বলছি যে হঠাৎ করে ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন? প্রথমত যাত্রা শুরু হয়েছে দুইজনের বক্তব্যে। এবি পার্টির যিনি চেয়ারম্যান আছেন তিনি বলছেন যে যদি ডক্টর ইউনূস ঐকমত্য করতে না পারে তাহলে তাকে পদত্যাগ করতে হবে, এছাড়া তার সামনে কোনো রাস্তা নেই। আবার অপরদিকে সরকারের আরেক প্রভাবশালী উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আবার দিয়েছেন আরো হতাশাজনক আরেকটা খবর। আসলে হতাশার মেইন কারণ কি? যত দিন যাচ্ছে, নির্বাচন আসছে, নতুন নতুন দাবি, নতুন নতুন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একে অন্যের সাথে বিবাদে জড়িয়ে গেছে। ইভেন এখন আপনি বাংলাদেশে যদি গুপসি কোনো খেলা না চলে তাহলে আপনি কোনো দলের সাথে কোনো দলের কিন্তু মিল নাই। গুপসি খেলা এই কারণে বললাম যে কে কার গুপসি পার্টি, এটা আসলে এই মুহূর্তে বুঝতে একটু কষ্টকর হচ্ছে। আমরা যতদূর বক্তব্য শুনছি, নাসির পার্টির বক্তব্য তো শুনছেনি, জামাতে বলছে ভন্ডের দল, তোমরা ভন্ডামি ছাইড়া ভিতরের কথাটা বলো। আপনি দেখেন এরকম বক্তব্য দিচ্ছে। তো এখন এই জায়গাটাতে একটা কনফ্লিক্ট আছে। আমরা এতদিন ভাবতাম তারা একটা টিম, এখন তাদের মধ্যে বিভাজন। তো এক একজন এক একটা দাবিতে অনর, আর এই অনর দাবিগুলো যারা নিচ্ছে রাজনীতির মাঠে প্রত্যেকেরই কিন্তু টিম আছে। আমাদের উপদেষ্টারা যে কোনো সময় লাঞ্ছিত হইতে পারে ক্ষমতা থেকে গেলে, আবার তাদের ব্যবসা বাণিজ্য এনজিও প্রতিষ্ঠান আছে যেগুলা ভবিষ্যতে মামলা হামলার মানে শিকার বা হুমকি হইতে পারে যদি কোনো রাজনৈতিক দল আপনার খেপা যায় তাদের প্রতি। এটা তাদের মধ্যে ভয় কাজ করতেছে। এখন এই পরিস্থিতিতে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি যেই কথাটা বলছেন যে সরকার কি করবে আমরা সত্যিই বুঝতে পারছি না। কেন? আপনি তো একবার মন্ত্রী হওয়ার জন্য খুব করছেন, আল্লাহ আমাকে তো একবার মন্ত্রী বানাতে। আল্লাহ, আসিফ নজরুল স্যারের উদ্দেশ্যে বলি যে দূর থেকে আমরা চা দোকানে বসে মেসি কেন ডাইনে শট দিল না, বামে শট দিল না, এটা সমালোচনা করা খুবই সোজা। আমার একটা ভিডিও নিয়ে আপনার সমালোচনা করা সোজা যে নাইম ভাই এটা বলেন না কেন, ওইটা বলেন না কেন। তা আপনি তো ফেসবুক আইডি চালান, আপনি আপনার চেহারা দেখাইয়া আপনি একটা ভিডিও করেন তো সরকারকে নিয়ে সমালোচনা করিয়া পিছন দিয়ে ঝোল ফিল হবে। এটা সবাই আমরা করতে পারি না। সো যার যতটুকু দৌড় আছে ততটুকুই কিন্তু ভাবি, কিন্তু আমরা ভাবি অন্য লোকটা কেন পারতেছে না। রাষ্ট্র পরিচালনা করা নিয়ে ওদিন আমাদের ধর্ম উপদেষ্টা বলছিলেন সারা বাংলাদেশের সবচেয়ে বড় মহাদ্দিস, কোরআনে আলেম, 101 বার হজ করা লোকটাও যদি মন্ত্রণালয়ের দায়িত্ব বসে তাকে মদের লাইসেন্স দিতে হবে। কেন? কারণ সরকার এখান থেকে আয় করে রাষ্ট্র চালায়। আপনি এখানে বসার পরে মদ বন্ধ করে দেন এটা বলতে পারবেন না। দ্যাটস দ্য সিস্টেম। তার মানে সিস্টেমটা অনেক পেঁচাইল্লা। এখন সরকারের এই কথাটা কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন বা সরকারের হাল ছাড়া মনোভাবের একটা মূল কারণ হচ্ছে এতদিন যাবতে যে জাতীয় ঐকমত্য কমিশন বৈশা বৈশা বেতন টেতন নিল, মিটিং হলো, চা বিস্কুট সিঙ্গারা স্যান্ডউইচ খাওয়া হলো, কিন্তু কাজের কাজ যেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি করা, সেটা যত দিন যাচ্ছে মনে হচ্ছে ঐক্য আরো নষ্ট হচ্ছে। আর যদি নষ্ট হতে থাকে, যেভাবে সরকারকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, তো সরকার তো আর বিদেশ থেকে আইসা বসে নাই বা অন্য গ্রহ থেকে আইসা বসে নাই, তারা আমাদের মতন মানুষ, পরিবার, সন্তান। আশা করছি নাইম ভাইয়ের কথাগুলো আপনারা শুনেছেন, এবং এই যে উপদেষ্টা আসিফ নজরুল সহ বা উপদেষ্টা যারা রয়েছেন তারা কিন্তু খুব দুর্বল অবস্থাতে রয়েছেন। কারণ নাইম ভাই যেটা বলছিল আপনারা শুনছিলেন যে অন্যান্য ব্যক্তি যেমন শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক জিয়া বা জামায়াত আর্মির, সেই সাথে আরও যারা ব্যক্তি পার্সন রয়েছে, যে সকল রাজনীতিবিদরা রয়েছে, তারা একটা ডাক দিলে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ জনতা নেমে আসবে। কিন্তু এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারাই আছে না কেন তাদের ডাকে কেউ কিন্তু সাড়া দেবে না। সো এইটা কিন্তু একটা দুর্বল সরকার, আর এই দুর্বল সরকার তারা কিন্তু চাপ নিতে পারবে না। আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে তারা খুব বেশি একটা চাপ নিতে পারবে না, আর বেশি চাপ নিতে গেলে কিন্তু তারা নেতিয়ে পড়বে, তেনিয়ে পড়বে। সো সেইখান থেকে একটা কিছু মনে করা হচ্ছে যে যদি কেউ ঘাটতারামি করে বাংলা কথায়, তাহলেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি
পদ থেকে সরে যাবেন অথবা পদত্যাগ করবেন, যেটাই বলেন না কেন। কারণ তাকে আমরা ডেকে নিয়ে এসে একটা জোর করে ক্ষমতা দিয়েছি এবং তিনি ক্ষমতা পেয়েছেনও। এবং অনেকে বিশ্বাস করেন হয়তোবা যে ডক্টর ইউনূস আরও কয়েকটা বছর থাকবেন তিনি এবং নির্বাচন পিছিয়ে দিবেন। আসলে কি তা করবেন তিনি? কি মনে হয় আপনাদের, সেটা কমেন্টে লিখবেন। ধন্যবাদ সকলকে। একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।